গুড মর্নিং গাইজ। আজকে সানডে, এখন সকাল 7টা বাজছে। আমরা যাচ্ছি আজকে হোগেনাক্কাল ফলস। বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে। সকালের দিকটা দেখছি ঠান্ডাই আছে, একটু একটু রোদ উঠেছে, কিন্তু রোদটা আপাতত তো ভালোই লাগছে। এবার দেখা যাক পুরো দিন কতটা গরম পড়ে। ছাত্রী নিজে নিজে নিতে হবে। হ্যাঁ, আমারটা দিল না তো। একটু বেশি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে ফেলেছি আমরা। আবার মনে হচ্ছে পৌঁছে কিছু খেতেই হবে, কারণ এরপর আর তামিলনাড়ু ঢুকে গেলে আমরা সেরকম কিছু খাবার পেতাম না। ব্রেকফাস্ট করেই বনু একটু ঘুমিয়ে পড়েছে। ও আর জেগে থাকতে পারছিল না, অনেক সকাল সকাল উঠেছে। মোটামুটি আমরা অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি। এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, পৌঁছে গেছি আমরা একদম ফলসের কাছেই। আমাদের ড্রাইভার দাদা বলছেন এখানে নাকি কুমির আছে, কিন্তু আমরা দেখছি অনেক লোকই এখানে জলে নেমেছে। কেউ স্নান করছে, কেউ আবার ফটো তুলছে। আর রাস্তা জুড়ে শুধু একটাই প্রাণী দেখা যাচ্ছে, বাঁদর। গোটা রাস্তায় আমরা বাঁদরই দেখছি, শুধু গাড়ির সামনে বারবার করে চলে আসছে। আমরা একটু এখানে দাঁড়াবো ভাবছিলাম, কিন্তু থাক, দেরি হয়ে যাবে, তাই আর এখানে দাঁড়ালাম না। পৌঁছে গেছি আমরা এখানে ওয়াটারফলসের কাছে। একটু হালকা করে স্ন্যাক্স মাঞ্চিং করব। এখানকার স্পেশালিটি হচ্ছে এখানে সমস্ত স্টাফই লেডিস, মহিলারাই এটা চালাচ্ছেন। আর খাবারের দামও দেখছি ভীষণ কম, রিজনেবল বলতে পারেন, আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন। সকালের দিকে দেখছি ভিড়টা কম, সেরকম বেশি লোকজন নেই। আমরা অনেকটা সকাল সকালই পৌঁছে গেছি যদিও। এই যে একটা কফির চা নেওয়া হয়েছে। এটা কেমন হয়েছে? ভালো, ঠিকঠাক। আর একটা কফি আসছে। এবার যাচ্ছি আমরা ওয়াটারফলসের কাছে। হ্যালো, খুব সুন্দর জায়গাটা, খুব রোদে কষ্ট হচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে। আর আমি সানগ্লাস আনতে ভুলে গেছি। খুব ভালো লাগছে, অ্যাকচুয়ালি ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর। এই ব্রিজটার উপরেও যাওয়া যায়। আমরা আগে এখানে ঘুরে নেব, তারপর বেরিয়ে আবার এই ব্রিজটার উপরে যাব। এই হোগেনাক্কাল ওয়াটারফলস ব্যাঙ্গালোর থেকে ওই অ্যারাউন্ড 126 কিলোমিটার মতো। আমাদের আসতে ওই 3 ঘন্টা মতো লাগলো। সকালে আমরা 7টায় বেরিয়েছি, 9:30টার দিকে এখানে পৌঁছে গেছি। যত বেলা হচ্ছে দেখছি রোদটা সহ্য করা যাচ্ছে না, মারাত্মক গরম লাগছে আমাদের। এই বোটিংয়ের টাইমটা হলো সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তাই 5টার মধ্যে ঘুরে আসতে গেলে 1টা বা 2টোর মধ্যে স্টার্ট করতেই হবে। রোদ এড়ানোর কোনো উপায়ই নেই, রোদেই ঘুরতে হবে। তো এটা হচ্ছে কর্ণাটকা বর্ডার, দুটো ডিস্ট্রিক্ট, তামিলনাড়ুর হচ্ছে ধর্মাপুরি আর কর্ণাটকা চামরাজনগর। এই দুটো ডিস্ট্রিক্টের মাঝখানে বর্ডারে এই হোগেনাক্কাল ফলসটা। ইতিমধ্যে আমার দাদা জিজ্ঞাসা করেছে বর্ডারটা কোথায়। তো দাদা বলেছেন যে বর্ডার কি দেখা যাবে নাকি? এখানে জলের গভীরতা ওই 100 ফিট মতো, আর একটু দূরে ওই 20 ফিট মতো। আর এই ওয়াটারফলসটা অ্যাকচুয়ালি কাবেরী নদীর ওপরে। তো মাঝে মাঝে এখানে যখন জল কম থাকে তখন এই ঝর্ণাগুলো আরও অনেক বেশি বড় মনে হয়। এখন জল থাকার কারণে ঝর্ণাগুলো একটু ছোট মনে হচ্ছে। যখন এই ঝর্ণাগুলোর কাছাকাছি যাচ্ছি তখন আরও ভালো লাগছে। আসলে খুব গরম তো, তাই এই জলটা যখন গায়ে লাগছে তখন খুব এনজয় করছি।
মোটামুটি জ্যাকেট জামা কাপড় সব ভিজে গেছে, তাও আমরা ওনাকে বলছি যে এখানেই একটু দাঁড়াতে। এত গরম লাগছে, অন্য জায়গাতে এত রোদ লাগছে যে এই ঝর্ণার কাছে এলে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি সারাক্ষণ। এবার আমরা ডাব পেয়েছি, তো সবাই ডিসাইড করেছি একটু করে ডাবের জল খাবো। খুব গরম লাগছে, খুব রোদ লাগছে, একদম সহ্য করা যাচ্ছে না, তাই ডাব খেলে একটু শান্তি পাওয়া যাবে এই গরমে মনে হচ্ছে। তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা কিছু ক্যাশ ক্যারি করো, কারণ সব জায়গা তো অনলাইন পাবে না, নেটওয়ার্কেরও একটু ইস্যু থাকতে পারে, তো ক্যাশ ক্যারি করাটাই এখানে বেটার। তো কিছু ক্যাশ তোমরা নিয়ে এসো। আর একটা কথা বলা হয়নি যে তোমরা চেষ্টা করো তামিলনাড়ু ঢোকার আগে ব্রেকফাস্টটা করে নিতে, কারণ এখানে কিন্তু রাস্তায় যে খুব একটা অ্যাভেলেবেল খাবার দোকান পাওয়া যায় সেটা না, তো অনেকটা দূর দূরই খাবার দোকান পাওয়া যাচ্ছিল, তো আগে ব্রেকফাস্ট করে নেওয়াটাই বেশি বেটার অপশন। ফেরার সময় ওনাকে রিকোয়েস্ট করলাম এখানে একটু আমাদেরকে নামিয়ে দেওয়ার জন্য, যাতে আমরা একটু এনজয় করতে পারি, একটু জলে নামতে পারি। আর এখানে খুব ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে, ওটাই খোঁজার চেষ্টা করছি। এখানে জলটা অনেক ক্লিন, এখানে নামতেও খুব ভালো লাগছে সেজন্য। আর এখানে অনেক কিছু বিক্রিও হচ্ছে, তোমরা চাইলে কিছু কিনে এখান থেকে খেতে পারো, কারণ অনেকটা তো তোমাদেরকে জলের মধ্যে থাকতে হবে, তো কিছু খাবার যদি তোমরা ক্যারি না করো তাহলে এখানে দাঁড়িয়ে কিছু খাবারও নিয়ে নিতে পারো। জলে নামার পর একটু গরমটা কম লাগছে আমাদের, তো আমরা চেষ্টা করছি জলের মধ্যে যতক্ষণ থাকা যায়। দেখাচ্ছি একটা মজার জিনিস, দেখো সেটা হচ্ছে একটা পাগলকে দেখো, এই দেখো ক্রক্স পরে জলের মধ্যে ঘুরছে, তিনি নাকি জুতো খুলবেন না, ওরা নাকি জলের জুতো। এই যে দেখুন দেখুন আমাদের ব্যাগটা ক্যারি করছে বেচারা, শামুক কাছে পা কেটে যাবে, তার জন্য উনি নাকি পা জুতো খুলবেন না। বাহ বাহ বাহ। এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, তবে দেখে তো খুব একটা হেলদি মনে হচ্ছে না, তো আমরা ট্রাইও করিনি। আমরা একটু ফুচকা ট্রাই করছি, দেখি এখানকার ফুচকা কেমন হয়। তো যিনি ফুচকা বিক্রি করছেন উনি বললেন যে এটা নাকি হোমমেড, উনি বাড়িতে বানিয়েছেন, কোনো রকম মিক্সার গ্রাইন্ডার কিছু ইউজ না করে নিয়ে এটা বানিয়েছেন। আর খেতেও মোটামুটি ঠিকঠাকই ছিল, ভালোই লাগছিল, মানে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে তো অনেক ভালো। এবার আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, নেমে যাব। এখান থেকে নেমে এবার লাঞ্চটা করে নিতে হবে, কারণ দুপুর 1টা মতো বাজছে, আমাদের খুবই খিদে পেয়ে গেছে, আগে বেরিয়েই এখান থেকে লাঞ্চ করতে যাব। এই রাইডটাতে আমাদের টোটাল 2000 লাগলো, তো পার হেড 500 করে লেগেছে। লাঞ্চ করতে যাওয়ার আগেই আমরা দেখলাম এখানে 3D শো চলছে, তো আমরা একটু ঢুকে পড়েছি 3D শো দেখার জন্য। এটার টিকিট মাত্র 100 টাকা, তো তোমরা ট্রাই করতে পারো এটা। বাইরে এতটা গরম বলে এখানে ঢুকে যে কি শান্তি পেলাম, এখানে খুব চিল্ড এসি, খুব আরাম লাগছে আমাদের। চলো তাহলে শোটা দেখি। আমরা চলে এসেছি আবার সেই সেম জায়গা, তামিলনাড়ু হোটেলে লাঞ্চ করতে। লাঞ্চ করেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি ফিরছি। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।